বিশাল ইম্পর্টেন্ট পার্ট খুব ইম্পর্টেন্ট। ইন্সপিরেশন, মানুষকে অনুপ্রেরণা করা, মানুষকে আরো ইনসিস্ট করা, যেটাকে বলে যে তুমি হয়তো একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছো, ঠিক আছে, তোমার MBBS এর রেজাল্ট হয়তো খারাপ হয়েছে, কিন্তু সেটা সুন্দরভাবে তিনি কিন্তু সেটাকে ব্যাখ্যা করে দিলেন যে 4টি সাবজেক্ট, 4টের ওপরে কিন্তু ভীষণভাবে তার একটা নেগেটিভ পাওয়ার, নেগেটিভ জায়গা তৈরি হয়েছে এবং সেটা লিখে রেখে দিয়েছি, সেটাকেই লিখে রেখে দিয়েছি। হ্যাঁ, এমন না যে মুখে বললাম, বলা না, সে কিন্তু তুমি বলছো আর সে কিন্তু করছে কাজটি হাতে কলমে, একেবারে হাতে কলমে। আগে লিখে রাখা, তারপর বলা। এমন না যে আমি পরে তুমি শুনে তারপর লিখলাম, তারপর বললাম, সেরকম ব্যাপারটা না। কিন্তু এটা তন্ত্রের একটা অংশ, এবং বংশ পরম্পরাগতভাবে আমি পঞ্চম জেনারেশন বা পঞ্চম পুরুষ, যে অ্যাস্ট্রোলজি প্রফেশনটাকে বলবো না, আমি অ্যাস্ট্রোলজি প্রফেশন বলা উচিত না, আমাদের তন্ত্রগতভাবে বংশ পরম্পরাভাবে পঞ্চম জেনারেশন। কারণ আমার বাবা ঠাকুরদাদা অ্যাস্ট্রোলজি করলেও তার পূর্বপুরুষরা অ্যাস্ট্রোলজি করতেন না, তারা সাধক বংশের মধ্যেই বিলং করেছেন, তারা অ্যাস্ট্রোলজি করতেন না। তার জন্য আমি অ্যাস্ট্রোলজি বলবো না, তন্ত্র বংশগতভাবে আমি হচ্ছে পঞ্চম জেনারেশন যে তন্ত্রের সাথে যুক্ত রয়েছি, এবং তাদের আমার গুরুর আশীর্বাদ এবং আমার বাড়ির লোকের, মানে আমার যে ঠাকুরদাদা বাবা, তাদের যে আশীর্বাদ, সেটার ওপর ভিত্তি করেই কিন্তু আজকে এই জায়গাটায় রয়েছি, সুনামের সাথে রয়েছি, এইটুকুনি বলতে পারি। একদম, আমরা অবশ্যই আরো এই বিষয়ে যাব, কথা বলবো, তার কারণ এই মানুষটিকে যখন আমরা সঙ্গে পাই তখন কিন্তু আমাদের অনেক কিছু জানার অভিপ্রায়গুলো জেগে ওঠে, এবং কিভাবে মানুষ ভালো থাকবেন আর কিভাবে আগাম বার্তাগুলো আপনারা পাচ্ছেন, সেই পেয়ে কিভাবে আপনি নিজেকে আগে থেকে প্রিপেয়ার করবেন, আগে থেকে তৈরি থাকবেন, এবং যদি কোনো সমস্যা থাকে কিভাবে তার সলিউশনও করবেন, সব কিছু তিনি বলে দিতে পারেন। নমস্কার, কে আছেন?